আসলে আমাদের প্রত্যেকটা জেলা থেকেই ইন্টারভিউ হচ্ছে। ইন্টারভিউ হওয়ার পর আমাদের প্রধানমন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্যরা যার ডিসিশন নেবেন সেটার উপর বেস করেই আসলে রেজাল্টটা আসবে। তবে আমি ইনশাল্লাহ মনে করি যে যারা ত্যাগী, যারা দীর্ঘদিন কাজ করেছে তারাই এগিয়ে আসবে। করণীয় তো অনেক আছে, অনেক ইচ্ছে আছে। এটাই আমি বললাম, ডোমেস্টিক ভায়োলেন্স যাতে কমাতে পারি, এটার জন্য আমাদের পুলিশের সহায়তা আরও বেশি লাগবে। তারা যাতে বাড়ি বাড়ি যে দেখতে পারে যে কোনো সমস্যা আছে কিনা কারো, বা ঘরে বাইরে বের হলে যাতে সিকিউরিটিটা পায়, ওইটা দেওয়ার চেষ্টা করবে, সর্বোচ্চ চেষ্টা করবেন। দল থেকে মনোনয়ন ফর্ম না, এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। তা আমরা যারা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, ছাত্র দল করি, বা এই দলের সাথে জড়িত সবাই ফর্ম নেবে, তাদেরকে সাক্ষাৎ করার জন্য, ইন্টারভিউ নেওয়ার জন্য ডাকা হচ্ছে। এটা খুবই সুন্দর একটা প্রক্রিয়া। তো এটা আমাদের কাছে খুব ভালো লাগতেছে। আসলে ছাত্র দলের রাজনীতি করে কতটা প্রত্যাশা করতেছি বললে হবে কি, 2023 সালে আমি গ্রেপ্তার হই, 1 মাস 17 দিন জেলখানায় ছিলাম। আমি 19-20 সেশনের শিক্ষার্থী। যখন আমার হচ্ছে যে কলেজ লেভেল শুরু হয়ে অনার্স শুরু, তখন থেকেই আমি হচ্ছে জাতীয়তাবাদী দলের সাথে যুক্ত, আমি ছাত্র দলের সাথে যুক্ত। এখন আমি বর্তমান কমিটিতেও আছি। আমরা জুলাই আন্দোলনও সামনের সম্মুখে ছিলাম। সবসময় দলের দুঃসময় আমরা সামনের সারিতে থেকে আন্দোলনটা করে এসেছি। তো আমরা চাই, আমরা মনে করি যে হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নতুন তরুণদেরকে সুযোগ করে দেবে, এবং আমাদের যে দলের প্রতি যে আমাদের ত্যাগ ছিল সেগুলি বিবেচনা করে মূল্যায়ন করা হবে। দেশ গড়ার পরিকল্পনা একটা প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামে আমি আমার দলকে প্রস্তাব করেছিলাম যেন আমাদের দল সরকার গঠন হলে যেন শিক্ষার্থীদেরকে বিনামূল্যে ইউনিফর্মটা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ সেটা আমাদের নির্বাচনী ইশতেহার এসেছে এবং কার্যক্রম হয়েছে। তো আমি যদি সংসদে যাই, আমি সংসদ আমাকে নির্বাচিত করে, এমপি করে, আমি চাইবো এই শিক্ষামূলক এবং স্বাস্থ্য এবং নারীদেরকে নিয়ে কাজ করার সুযোগ পাবো। প্রধানমন্ত্রীর সাথে আমাদের সৌজন্য সাক্ষাৎ করার এবং আমরা আমাদের কথা বলার একটা সুযোগ পেয়েছি আজকে এই মনোনয়ন জমা দেওয়ার উপলক্ষে, যে আমাদেরকে নির্বাচিত কাকে করবে। সেক্ষেত্রে আমি বলবো যে এটা একটা বিশেষ সুযোগ ছিল আজকে। আমরা দলীয় নেতাকর্মী যারা মাঠে ময়দানে কাজ করি, তাদের প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে দেখার এবং কথা বলার। আজকে আমাদের বোর্ডে ছিল প্রধানমন্ত্রী স্বয়ং নিজে, তার সাথে ছিল আমাদের আপনার সিনিয়র যে স্থায়ী কমিটির সদস্য যারা আছেন তারা, যেমন মির্জা ফখরুল ইসলাম, তারপর নজরুল ইসলাম খান, তারপর গয়েশ্বরচন্দ্র এবং ডক্টর জাহিদ, সালাউদ্দিন কাদের, তারপর খন্দকার মোশাররফ হোসেন সহ সবাই ছিল। আমাদের অনুভূতিটা তো অত্যন্ত আপনার আশাপ্রদ, কারণ উনি আসবার পর আজকেই প্রথম কিন্তু আমার সাথে দেখা হবে, আমাদের মতন অনেকের সাথে। এখন উনি তো আপনি জানেন যে দীর্ঘ সময় নির্বাসনে ছিলেন, 1/11 সরকারের যে অসম্ভব অত্যাচার এবং নির্যাতন সব কিছু মিলিয়ে তারপর যখন উনি আসলেন এবং এসে উনি একের পর এক যে পদক্ষেপগুলো, বিশেষ করে নির্বাচনী ওয়াদা পূরণ করছেন, নির্বাচনী অঙ্গীকারগুলো ভীষণভাবে সিনসিয়ারলি করবার চেষ্টা করছেন, আমরা তো সাধুবাদ জানাই সেটাকে। এবং তাকিয়ে আছি সামনের দিকে যে যোগ্য নারী এবং যাদের ত্যাগ তিতিক্ষা আমাদের আছে সেটাকে যথাযথ মূল্যায়ন করবেন, এই আশাতেই আছি। দেখা যাক ইনশাল্লাহ। আপনি কতটুকু প্রত্যাশা এবং দল আপনাকে কেন নির্বাচিত করবে যদি বলেন? আমি একজন দলের নিবেদিত প্রাণকর্মী। যখন দলের দুঃসময় গত 15 বছরে আপনারা আমাকে নিয়মিত টকশোতে দেখেছেন, রক্তচক্ষু উপেক্ষা করে মামলা মোকদ্দমা বহু নির্যাতন আমার উপর হয়েছে, কিন্তু কখনো ভয় পাইনি, কখনো থেমে যায়নি। কাজেই গণতান্ত্রিক এই অভিযাত্রায় আমাদের যার যেখান থেকেই কন্ট্রিবিউশন আছে, আর আমি তো একজন আইনজীবী সুপ্রিম কোর্টের, কাজেই আইনের বিষয়গুলো যেমন বিচার বিভাগের স্বাধীনতা বলুন, পৃথক বিচার বিভাগ বলুন, নতুন আইনের যেই আপনার নিটিগিটি মানে তথ্য উপাত্ত সহ আইনের বিচার এবং বিশ্লেষণ, সেগুলো যেহেতু করবার দক্ষতা আমাদের একটু আছে দীর্ঘদিন সুপ্রিম কোর্টে থাকার সুবাদে, তো সব কিছু মিলিয়ে দলকে যদি সাহায্য সহযোগিতা আমরা করতে পারি, দল আমাদের এটা নিতে নেন
তাহলে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করব। আপনি সংসদে গেলে কি কাজ করবেন যদি একটু সংক্ষেপে বলেন, কি কাজ আমি তো করতে চান? বলেছি যে সংসদে গেলে যারা বলেছে তারা সুযোগ পেয়েছে, কিন্তু করে সুযোগ নাই। পাবে মাত্র 36 জন, তাদের ভিতরে আপনাকে মনোনয়ন করা হবে কি? কারণ আগের যাদেরকে করেছে আমি মনে করি যারা কাজ করে নাই তাদেরকে সুযোগ না দিয়ে নতুনদের দেখুক তারা কাজ করে কিনা। আর আমি আশাবাদী যদি আমাকে দেয় ইনশাল্লাহ আমি কাজ করে দেখাবো। আপু ইদানিং হচ্ছে